মানে আমরাও সেই জিনিসটা দেখেই এসছি যে রিয়েল লাইফ কতটা আর রিয়েল লাইফে কতটা জিনিসটা ডিফারেন্স তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদেরকে এক্ষুনি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। মেন যে জিনিসটা সেটা দেখো তোমরা আমাদের ভিডিওতে, তারপর ভাবনা চিন্তা করো যে জায়গাটা এখানে আসবে কি আসবে না। মৌসুনী আইল্যান্ডে তো বন্ধুরা, সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে শান্তনু ভাইয়ের বাইকে চেপে বেরিয়ে পড়েছিলাম কোথায়, মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো যেতে যেতেই হচ্ছে যে আরও কয়েকজন আমাদের সঙ্গী সাথী, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। ওরাও পেছনে বাইকে ছিল। তো আমি হচ্ছে যে শান্তনু ভাইকে বাইক দিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে যে শুভ ভাই, পলাশ ভাই আর সুমন ভাইও ছিল। তো সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। আর তখন বাজে প্রায় ভোর 5টার মতোই হবে। তো আমরা 4:30টার দিকেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর হাই রোড থেকে হয়ে ব্রজল চক যে হাই রোড, ওই ব্রজল চক হাই রোড থেকেই হয়ে আবার হচ্ছে যে বালুঘাটা যে রাস্তাটা, মানে যেটা চৈতন্যপুরের সঙ্গে লিঙ্ক, তো ওই রাস্তা ধরে আমরা চলে আসি চৈতন্যপুরে। আর চৈতন্যপুর থেকে হচ্ছে যে সরাসরি আমরা চলে যাই কুমড়াহাটির দিকে, কারণ ওখান থেকেই হচ্ছে যে আমাদের লঞ্চে করে আমাদের ওই পাশে যেতে হবে, মানে ডায়মন্ড হারবারে যেতে হবে, কুমড়াহাটি টু ডায়মন্ড হারবার। আর সকালেই যে সুন্দর ভিউটা তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর ফাইনালি আমরা বাইকে করে চলে আসি কুমড়াহাটি বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ। এই যে কুমড়াহাটি বাস স্ট্যান্ড। আর হচ্ছে যে সকালের ভিউটা খুব সুন্দর ছিল একদম, তখন প্রায় 6:30 মতো বাজে। তো হচ্ছে যে এখানে এসেই আমরা একটু আখের রস খেয়ে নিই শরীরটাকে একটু সতেজ করার জন্য। আর এই যে কুমড়াহাটি ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, একদম নতুন করে একদম সংস্কার করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা গুটি পায়ে হেঁটে এগোতে থাকি। আর টিকিট এই দেখতে পাচ্ছ, 5টা টিকিট হচ্ছে যে আমাদের কাটা হয়ে গেছিলো। দেন নদীর ধারের সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই হচ্ছে লঞ্চে। আর লঞ্চ থেকে হচ্ছে যে এই বড়ো যে ইলেকট্রিক টাওয়ারগুলো দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছিল। আর আমরা সবাই এখানে 5 জন একসাথে বসে পেছনে বসে হচ্ছে যে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সকালে শুধু সুন্দর ভিউটা দেখো তোমরা, দারুণ লাগছিল, দারুণ। ঠিক আছে, কোনো একটা সুন্দর জায়গায় যাওয়ার আগে এই যে সুন্দর দৃশ্যগুলো, এগুলো জাস্ট মনোমুগ্ধকর করে দিল। দেখো জাস্ট সুন্দর ভিউটা দেখো, একদম সকাল সকাল মর্নিং ভিউ। দেন আমরা ফাইনালি চলে আসি লঞ্চে করে কোথায়, ডায়মন্ড হারবার ফেরিঘাটে। তো ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে এখান থেকে আবার বাসে ধরতে হবে। তো বাসে উঠে পড়ি। তো একদম আমরা ডাইরেক্ট বাস পাইনি। আর আই থিঙ্ক ডাইরেক্ট বাস পাওয়াটাও হচ্ছে যে অতটাও ভালো নয়, কারণ ওই ডাইরেক্ট বাস আবার ওখানে গিয়ে পজ নেয় কাকদ্বীপে গিয়ে। তো আমরা ফটাফট করে এখানে যে পাথরের যে বাসটা পেয়েছিলাম, ওই পাথরের বাসে করে আমরা পৌঁছে গেছিলাম কাকদ্বীপে। তো কাকদ্বীপে পৌঁছেই হচ্ছে যে খুব খিদে পাচ্ছিলো আমাদের। আর এই ভারতীয় পতাকা দেখতে পাচ্ছ। তো কাকদ্বীপ পৌঁছে খুব খিদে পাচ্ছিলো। ওখানেই হচ্ছে যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, দিয়ে এই যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, মানে নামখানা লাইনে, তো ওখান থেকে হচ্ছে যে আমরা চলে যাই ওই পাটের দিকে। মানে আমাদের অ্যাকচুয়ালি নামতে হতো 7 মাইলের দিকে। আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর থেকে ওপরের ভিউ। তো আমরা ফাইনালি চলে আসি 7 মাইল বাস স্ট্যান্ডে। আর এখানে এসেই হচ্ছে যে টোটোর হচ্ছে যে সাথে কথা বলতে থাকি। तुमने क्या सोचा था नहीं आएंगे? कब छोड़ेंगे मैं अकेले ही रहा। তারপর বন্ধুরা আমরা টোটো ধরে এগোতে থাকি। মানে ওখান থেকে প্রায় আরও 10-15 মিনিট লেগেছিলো, মানে মেন রোড থেকে। তো 7 মাইল থেকে হচ্ছে যে আমরা টোটো ধরেই হচ্ছে যে আমাদের পৌঁছাতে হয়েছিল হুজ্জুতির ঘাটে।
আর এখানে আমরা সবাই একসাথে টোটোতে বসে একটু এনজয় করছিলাম। যাওয়ার আগের যে এই সুন্দর গ্রামের সবুজময় ধান ক্ষেত, তো ওটারই ভিউটা জাস্ট এনজয় করতে করতে যাচ্ছিলো। আর এই যে গাইস, এটা দেখতে পাচ্ছ হুজ্জুতির ঘাট। আর হুজ্জুতির ঘাটে এখানে হচ্ছে যে সুন্দর গাড়ির মানে 4 চাকা গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর বাইক তো তোমরা হচ্ছে যে ওই নৌকোতে করে ওদিকেও নিয়ে যাবে, তো বাইকের কোনো প্রবলেম নেই। বা যারা 4 চাকা নিয়ে আসছো, তো 4 চাকাটা ওখানে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর হুজ্জুতি ঘাটে দেখতে পাচ্ছ, আর এই যে সোজা রাস্তাটা, ঢালের রাস্তাটা ধরে এগিয়ে গেলেই আমাদের ওইদিকে পড়বে সমুদ্র। তো এই সমুদ্রটা, নদীটা ছোট একটা নদী আছে, তো এই নদীটা পেরিয়ে হচ্ছে যে আমাদের যেতে হবে মেন আইল্যান্ডে, এই যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে যে হুজ্জুতির ঘাট। আর ওই দূর থেকে হচ্ছে যে নৌকো আসছে ভেসে ভেসে। প্রতিদিনে যারা যাত্রী, তো তারাই হচ্ছে যে পারাপার করছিল। দেন আমরা হচ্ছে যে চলে আসি ওই ঘাটে। আর ঘাটের হচ্ছে যে টাইম লাইন আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো যারা যদি কারোর প্রয়োজন মনে হয়, তো অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কেমন কি সময়সূচি আছে। বাট আমি বলতে পারি সময়সূচি দেখারও দরকার নেই, কারণ কন্টিনিউয়াসলি এখানে নৌকো এদিক ওদিক হতে থাকে। তো তোমরা 5-10 মিনিট ওখানে ওয়েট করলেই নৌকো পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, এটা একটা আমরা দোকানের ভেতর থেকে আমি এটা নিয়েছি ভিডিও ফুটেজটা। খুব সুন্দর এখান থেকে লাগছিল। ওই ঘাটের সাইডের থেকে একটা দোকান ছিল, দেখতে পাচ্ছ, গাছে ঘেরা। গাছগুলো হচ্ছে যে ওই সমুদ্রের জলে ডুবেছিল, এই যে দেখতে পাচ্ছ। আর এখান থেকে হচ্ছে যে আমাদের নৌকোতে করে পারাপার হতে হয়েছিল এই মাঝের যে ছোট নদীটা। তো আমরা সবাই হচ্ছে যে নৌকোতে বসেছিলাম, আর আমাদের পুরো গ্যাং হচ্ছে যে একসাথে এই নৌকোর ধারেই স্পারটা ধরেই বসেছিল। আর হচ্ছে যে আমাদের সাথে আরও অনেকে ছিল, মানে আমাদের সাথে নয়, আরও অনেকে হচ্ছে যে যারা এই সময়টা মৌসুমী আইল্যান্ড আসতে পছন্দ করেছে, তো তারাও একসাথে ছিল। অনেকেই হচ্ছে যে এই টাইমটা বেছে নেয়, যে সুন্দর একটা সময় যেখানে হালকা হালকা একটু গরমও পড়বে, আর নদী ঠান্ডা ঠান্ডা, সমুদ্রে ঠান্ডা ঠান্ডা বাতাসও থাকবে। তো ওটা খুব একটা পারফেক্ট সময়। তো তোমরা যদি কেউ মৌসুমী আইল্যান্ড আসতে চাও, তো তোমরা এই টাইমটা বেস্ট হবে। আমি তোমাদেরকে রেফার করবো, তোমরা হচ্ছে যে মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি এই সময়টা এসে দেখো, খুব সুন্দর একটা সময়। দেন হচ্ছে যে আমরা এই সুন্দর নদীর ভিউটা হচ্ছে যে এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই এই ঘাটের কাছাকাছি। অপোজিট সাইডে দেখতে পাচ্ছ, মানে হুজ্জুতির ঘাট থেকে অপোজিট সাইডে যে ঘাটটা মৌসুমী আইল্যান্ডের, যেখানে আমরা পৌঁছাতো, এই ঘাটে আমরা চলে আসি। নেমে গিয়ে ফটাফট হচ্ছে যে ঘাটের ওই দিকটা ভাড়া নেয়নি, ভাড়া দিতে হয়েছিল আমাদের এই দিকটা, এই যে ডান দিকের যে দেখতে পাচ্ছ দোকান, ছোটো ঘুমটি মতো হয়েছে। দেন এখান থেকে আবার হচ্ছে যে আবার টোটো ভাড়া করতে হয়েছিল। ও মোটামুটি ওখানে 30-35 টাকা পার হেড লেগেছিলো। আর এই সামনে একটা মন্দির ছিল, দেখতে পাচ্ছ, দুর্গা মন্দির আর কালী মন্দির একসাথেই ছিল। তো জয় মা তারা, জয় মা দুর্গা, সবাই তোমরা কমেন্ট বক্সে লিখে যাও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেন আমরা হচ্ছে যে আবারও গ্রামের এই সুন্দর সবুজে গাছে ঘেরা পরিবেশ এনজয় করতে করতে টোটো থেকে চলে যাচ্ছিলাম আমাদের মেন যে স্পট, আমাদের হোটেল এনজয় পার্ক হোটেল, যেখানে আমরা স্টে করেছিলাম। তো ওই হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে পথে অনেক কিছু দেখতে পেয়েছিলাম, আর সেগুলোই হচ্ছে যে আমি আমার ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম। আর বাকি গ্রামের পরিবেশ যেমন সুন্দর হয়, তো সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর বাকি হচ্ছে যে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওর যত এগোতে থাকবে আরও অনেক মজাদার ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছি, যেগুলো আমি ফুটেজ ক্লিক করেছিলাম। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যে সূর্যমুখী ক্ষেত, যেটা সানফ্লাওয়ার গার্ডেন, একদম ভর্তি হয়ে সূর্যমুখী ছিল। দেন অনেক অলিগলি এদিক ওদিক
বাঁকার পথে হচ্ছে যে আমাদের এক্সাইটমেন্ট আর থামছিল না, যত সময় যাচ্ছিলো হচ্ছে যে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিলো। ঠিক আছে, দেন গ্রামের মধ্যে থেকে আমরা যেতে থাকি হচ্ছে যে আর রাস্তা আর শেষই হচ্ছিল না। প্রায় ওখান থেকে মোটামুটি তোমরা ধরতে পারো যে টোটোতে যদি তোমরা আসো 15 থেকে 20 মিনিট তো আরও লাগবেই, মানে ওই ঘাট থেকে মৌসুমী আইল্যান্ডের যে ঘাটটা, ওই ঘাট থেকে আবার হচ্ছে যে মানে মেন স্পটে আসতে তোমাদের আরও সময় লাগবে। আর এই যে সুন্দর গাছ দেখতে পাচ্ছ, যে গোলাপি রঙের যে কাগজ ফুলের গাছটা, গোলাপ ফুলের গাছ না। তো এই রাস্তার মাঝে অনেক কিছু দেখতে দেখতে আমরা ফাইনালি আমাদের যে রিসোর্টের জায়গা এখানে পৌঁছে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ আনন্দধারা প্রজেক্ট, আর এই আমাদের মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। এখানে পাশাপাশি আরও অনেক হচ্ছে যে রিসোর্ট রয়েছে, তো সেগুলোও তোমরা চেক আউট করতে পারো। আমরা এই রিসোর্টটা চেক আউট করে এসেছিলাম ইউটিউবে, মোটামুটি ঠিকঠাক হচ্ছে যে রিভিউ আর কমেন্ট ঠিকঠাকই ছিল, তো সেই হিসাবে আমরা দেখে এসেছিলাম। বাকি ভিতরের পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দিনের বেলার পরিবেশ। তো রাতের পরিবেশও আছে, ভিডিওর মধ্যে কন্টিনিউ করতে থাকো। আর কিছুক্ষণ পরেই হচ্ছে তো তোমাদের সাথে সেইটা শেয়ার করছি আমি। তো গাইস আমরা এখন চলে এসেছি, ও হো 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 হো। তো গাইস আমরা এখন চলে এসেছি কোথায়? মৌসুমী আইল্যান্ডে। অনেকদিন ধরেই হচ্ছে যে আসার প্ল্যান হচ্ছিল, তো ফাইনালি হচ্ছে যে আজকের আমাদের আসার প্ল্যান সাকসেসফুল হলো। আর এখানেই হচ্ছে যে সমুদ্রের যে প্রবল জলোচ্ছ্বাস দেখতেই পাচ্ছ। বাকি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাকি পুরো ভিডিওটার মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে পুরো তোমাদের মৌসুমী আইল্যান্ডের কভার করার চেষ্টা করছি, দেখতে থাকো। তো গাইস এখানে হচ্ছে যে এইরকম হচ্ছে যে একটা চাই মতো করে দেওয়া আছে কিছুটা দূরে, আর ওই যে আমি ওখান থেকে ভিডিও বানাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে সন্ধ্যাবেলা এইখানেই বসে হালকা হালকা এনজয় করা হবে। আর ওইদিকে বাকি ক্যাম্পগুলোর হচ্ছে যে এরকম সেম টাইপের চাই করা আছে, ওইদিকেও আছে। আর ওই যে ওপরের দিকে টেন্ট আছে, তো দেখতে পাচ্ছ। তো আপাতত আমরা হচ্ছে যে রুম নিয়েছি, কারণ টেন্টে থাকলে বাকি হচ্ছে যে টয়লেট ওয়াশরুম ইউজ করার প্রবলেমটা যেটা হতে পারে। তো বাকি ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো, আশা করছি তোমাদের আমি এক্সট্রা কিছু এন্টারটেন করার চেষ্টা করব। আমরা এইমাত্র এন্ট্রি নিলাম এনজয় পার্ক রিসর্টে, আর আমাদের হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্ক, তাদের জল দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল। শান্তনু ভাই কিছু বলতে চাও? মোটামুটি জোয়ার চলে এসেছে, এখন আমরা নামতে হ্যাঁ। পারবো না। খুব 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 জলোচ্ছ্বাস জোয়ারে, এই জলে নামা যাবে। গাইস আমরা এখন নামতে চলেছি বিচে, মৌসুমী আইল্যান্ডের বিচে, চলো। ওই যে ফোন में কি করে দেবে, ফোন দেনা কি করে দেবে, ঠিক আছে? जो सवाल करे तो लोन दे दो। हाँ তো গাইস এই হচ্ছে ভিউ, সামনেই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই লাগলো। ওহো, তো গাইস we are now in the Mosumi Island beach, sea beach. Oh ho ho ho, ওই স্ন্যাচিস দারুণ দারুণ ভিউজ গাইস। আমরা ওই ওপরে বসেছিলাম, তো এখান থেকে সিঁড়ি থেকে নিচে এসে এই যে ভিউ দেখতে পাচ্ছ। আমরা এখন হচ্ছে যে সমুদ্রের পাড় ধরে ধরে হচ্ছে এগিয়ে চলছি, আর দেখতে পাচ্ছ প্রবল জলোচ্ছ্বাস। খুব সুন্দর ভিউ লাগছে, ঠিক আছে চারিদিকে। আর এই যে মৌসুমী আইল্যান্ড, এই মৌসুমী আইল্যান্ডের হচ্ছে যে সামনে সি বিচ, তো সি বিচ ধরেই আমরা সি বিচের পাড় ধরে এগিয়ে যাচ্ছি।
ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, অসাম ভিউ, অসাম অসাম ভিউ গাইস। গাইস আজকে খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর খাবারের মেনুতে কি কি আছে শান্তনু ভাই তোমাদেরকে বলছে। আমি বলবো দেখা দু রকমই মাছ। কি কি মাছ তো বলছে, কি কি মাছ এগুলো? আর একটা কি? পাবদা। চিংড়ি তো আছে, এটা গলদা, লেবেলের। পটল আছে, স্যালাড, লেবু, লবণ, আর কি ডাল ছিল, ডাল, লবণ আর নুন। এই যে খাওয়া দাওয়া শেষে পাঁপড় আর হচ্ছে যে আমের চাটনি দিয়ে সমাপ্ত আজকের মতো লাঞ্চ। তো গাইস আমরা এখন হচ্ছে যে মৌসুমী আইল্যান্ডের সি বিচে, আর এদিকে হচ্ছে যে আমাদের স্কোয়াড সামনেই আছে। রোদে, প্রখর রোদে আমাদের স্কোয়াডকে চেনাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সো হ্যালো ফ্রেন্ডস, আমাদের মোটামুটি হচ্ছে যে দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আর লাঞ্চ করার পর আমরা হচ্ছে যে সমুদ্রে অনেকটা সময় কাটিয়েছি। তারপরে হচ্ছে যে 4টের দিকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই আমাদের যে বসার যে জায়গাটা, এই বসার জায়গাটা বসে আছি। আর এখান থেকেই হচ্ছে যে দেখতে পাচ্ছ সামনেরটা পুরো টোটালটা হচ্ছে যে ভাটা পড়ে গেছে সামনে যে। আর এখান থেকে এই এত সুন্দর ভিউজটা আসছে, দেখাচ্ছে। যে গাইস কতটা দেখো চড়া পড়ে গেছে, পুরো পাক। এই এতটা সামনেরটাই হচ্ছে যে বালি, আর বাকি ওখানটা পুরোটাই হচ্ছে পাক। আর ওই যে অত দূরে মানুষ পাকে হেঁটে হেঁটে গেছে। এই হচ্ছে যে ভিউ। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি মৌসুমী আইল্যান্ডের হচ্ছে যে সি বিচেই। আর এখন হচ্ছে যে প্রায় সন্ধ্যের সময়টা হয়ে চলে এসছে, একদম 5:30 6টা এরকম টাইম বাজতে যায় অ্যাপ্রক্স। আর এখন আমরা হচ্ছে যে আমাদের উপরে টেন্ট আছে, মানে উপরের রুম আছে, তো উপরে থেকে আমরা নিচে নেমে এসেছি। আর তোমাদের একটা মানে সুন্দর জিনিস দেখানো আছে, যেটা হচ্ছে যে মৌসুমী দ্বীপ সম্বন্ধে তোমরা যারা অন্যান্য ইউটিউবে ভিডিও দেখছো বা ফেসবুকে ভিডিও দেখছো, যেটা মানে দেখায় অ্যাকচুয়ালি, মানে আমরাও সেই জিনিসটা দেখেই এসছি যে রিয়েল লাইফ কতটা আর রিয়েল লাইফে কতটা জিনিসটা ডিফারেন্স তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদেরকে এক্ষুনি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। মেন যে জিনিসটা সেটা দেখো তোমরা আমাদের ভিডিওতে, তারপর ভাবনা চিন্তা করো যে জায়গাটা এখানে আসবে কি আসবে না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি যেটা দেখাতে চাইছি অ্যাকচুয়ালি রিল আর রিয়েল লাইফের মধ্যে মেন ডিফারেন্সটা কি। গাইস এই হচ্ছে যে মৌসুমী দ্বীপ, আর মৌসুমী দ্বীপের এই সামনেই হচ্ছে যে সি বিচ দেখতে পাচ্ছ। আর সি বিচের একবার শুধু অবস্থাটা দেখো, এই যে সামনে কিছুটা দূর হচ্ছে যে বালি আছে, আর মানে কিছুটা দূর জাস্ট মানে না বলার মতো। ঠিক আছে, আর তারপর থেকেই শুধু হচ্ছে যে দেখো, এই দেখো অবস্থাটা দেখো, এই দেখো বালি, দেখো বালি গাইস, প্রপার বালি, একদম প্রপার। এই দেখো বিচ, দেখো বিচ ভিউ দেখো তোমরা, দেখো আমি ওদিকটায় যাচ্ছি না। ঠিক আছে, ওই দেখো বিচ ভিউ দেখো, একদম প্রপার বিচ ভিউ গাইস, দেখতে পাচ্ছ তো? একদম একদম কাদা হচ্ছে যে প্যাঁচে কাদা। এই দেখো, এই যে শান্তনু ভাই দেখাচ্ছে, এই দেখো দেখতে পেলে তো গাইস, একদম প্যাঁচে কাদায় হচ্ছে যে গেড়ে যাচ্ছে একদম, এই দেখো। তো গাইস এটাই হচ্ছে যে মৌসুমী দ্বীপের হার্স রিয়ালিটি, যেটা আমি তোমাদের দেখালাম। তো এইবার হচ্ছে যে তোমরা ভাবনা চিন্তা করো যে অ্যাকচুয়ালি তোমরা যেটা মৌসুমী দ্বীপে যে কারণে আসা, যে যেটা আমরা ইউটিউব ভিডিও বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে একদম প্রপার বিচ টাইপের ভিউ, মানে যেমন আইল্যান্ডে যেটা আমরা কল্পনা করে থাকি, তো সেরকম কিছুই না। ঠিক আছে, মোটামুটি একটা দ্বীপ টাইপের। আর হচ্ছে যে পুরোটাই বিচ তো একদমই নেই বললেই চলে, পুরোটা কাদাই আর কাদা। ঠিক আছে, আর আপাতত অনেকটা ভাটা পড়েছে, যে কারণে সমুদ্র অনেকটা দূরে আছে। তো
মোটামুটি ঠিক আছে। তো তবে অতটাও মানে সি বিচ টাইপের মতো ভিউ নয়। আমার রেটিং অনুযায়ী আমি 6 to 7 আউট অফ 10 রেটিং দেবো। তো মোটামুটি এরকম এতটাই। তো বাকি তোমাদের ভালো লাগলে তোমরা এসে অবশ্যই ঘুরে যেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেন হচ্ছে আমাদের সুমন ভাই হচ্ছে যে সমুদ্রের পাড় থেকে একটা ছোট কাঁকড়া কুড়িয়েছিল। তো ওটাই একটা ছোট সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি হয়ে গেল সন্ধ্যে। এবার বিকেলে হচ্ছে যে চা দেওয়া হয়েছে, আর হচ্ছে যে ওইদিকে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। আর বাকি হচ্ছে যে পুরো রাতে টেন্টটা কি সুন্দর হচ্ছে যে লাইট দিয়ে আলোকিত করা হচ্ছে, সেটা তো আমি তোমাদের কভার করে দেখাবোই। আর সাথে এই যে চা রয়েছে। তো চলো চার সাথে একটু সন্ধ্যের আমেজটা নেওয়া যাক। আর এই ছিল গাইস সন্ধ্যেবেলার ভিউ, মানে রাতের ভিউ যেটাকে আমরা বলি এনজয় পার্ক রিসর্টে, যে রিসর্টে আমরা স্টে করেছিলাম। খুব সুন্দর লাগছিল। তো তারই একটা ফুটেজ, তোমাদের খুব সুন্দর ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই হচ্ছে যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি। কারণ এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ আসছে, মানে ব্লগ আসছে। তো সেগুলো অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদিও আমি ইউটিউবে খুব একটা ভিডিও এখন ছাড়ছি না, ফেসবুক আর ইনস্টাগ্রামে ছাড়ছি। তো তোমরা ওখানেও ফলো করে দিতে পারো আমাকে। ফেসবুক চ্যানেল নাম আছে সায়নদীপ ভৌমিক ব্লগস, আর ইনস্টাগ্রামের নাম আছে ব্লগার বয় সায়ন। তো দুটোরই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তো তোমরা চাইলে ওখানেও আমাকে ফলো করতে পারো। বাকি এই রিসর্টের যে নাইট ভিউ, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো বিকেলে প্রায় সন্ধ্যাবেলা 5:30 থেকে 10টা অবধি ওখানে হচ্ছে যে গান বাজনা হয়। তো ওই গানে তোমরা এনজয় করতে পারো। তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা যেটার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা হচ্ছে বারবিকিউ। তো বারবিকিউ হচ্ছে যে প্রায় 450 হচ্ছে যে পার কেজি নিয়েছিল। তো আমরা খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, গরম গরম বারবিকিউ। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলার হচ্ছে যে আমাদেরকে দেওয়া হয়েছিল পকোড়া আর হচ্ছে যে মুড়ি, সন্ধ্যাবেলা যে খাওয়া দাওয়া স্ন্যাক্স যেটাকে আমরা বলি। গাইস আমাদের হচ্ছে ফাইনালি রাতের ডিনার চলে এসছে। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি হচ্ছে যে রুটি, আর তার সাথে হচ্ছে যে চিকেন। আর এদিকে হচ্ছে যে শান্তনু ভাই হচ্ছে যে ভাত আর হচ্ছে যে চিকেন নিয়েছে। আর এদিকে এরা তিনজন হচ্ছে যে ভাত, রুটি, তার সাথে হচ্ছে যে মটনও আছে। তো যে কোনো একটা আইটেম নিতে পারবে, নয় মটন নয় চিকেন। তো এই হচ্ছে যে রাতের ডিনার আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। যে কোনো একটা আইটেম নিতে পারো, নয় চিকেন নয় মটন। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই তোমাদেরকে। হর হর মহাদেব, রাধে রাধে। তো আজ হচ্ছে যে 4 এপ্রিল, অর্থাৎ আজ হচ্ছে যে স্যাটারডে। আর আমরা এখনও আছি মৌসুমী আইল্যান্ডেই। আমাদের চেক আউটের টাইম প্রায় হয়ে এসছে, মানে এখনও দেরি আছে। কারণ চেক আউটের সময় এখানে একটা ব্রেকফাস্ট দেবে সম্ভবত। আমি যেটা ইউটিউব দেখে এসেছি সেটা হচ্ছে যে লুচি আর ঘুগনি আর দু রকম মিষ্টি। তো সেই ব্রেকফাস্টটা করার পর আমরা চেক আউট করবো। দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক, মোটামুটি আমরা কাল রাতে ঘুমিয়েছি 12:30 একটা অ্যাপ্রক্স হবে। দেন সকাল সকাল উঠে পড়ে হচ্ছে যে এই সামনেই হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছ সমুদ্র রয়েছে পুরোটা। তো এখনও প্রায় সকালবেলার টাইমটাও ভাটা চলছে। আর অনেক দূরে হচ্ছে যে সমুদ্র, আর সামনেরটা তো পুরো হচ্ছে যে কিছুটা এই সামনেরটা হচ্ছে যে বালি আছে। দেন হচ্ছে যে আবার বেশিরভাগটাই হচ্ছে যে পুরোটা কাদা ভর্তি। তো দেন এই যে সমুদ্র দেখতেই পাচ্ছ। তো মৌসুমী আইল্যান্ডের ব্লগ প্রায় হচ্ছে যে শেষের পথে।
তোমরা যদি আমার ভিডিওর মাধ্যমে হচ্ছে যে কিছুটা ইনফরমেটিভ লাগে, তোমাদের যদি ভিডিওটা খুব এন্টারটেনিং লাগে, তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এরকমই আরও সুন্দর সুন্দর মজাদার ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো ব্লগের হচ্ছে যে একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখা হচ্ছে একদম ব্রেকফাস্টের টাইমে। তো গাইস, যেটা হচ্ছে যে তোমাদের কাল দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এখানে চারিদিকে এরকম মাচা মতো টাইপের করে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ একদম সমুদ্রের কিছুটা পাড় বরাবর। আর এতটা মোটামুটি হচ্ছে যে চলে আসে, জল চলে আসে জোয়ারের সময়। আর হচ্ছে যে চারিদিকে লাইটিং টাইটিং দিয়ে হচ্ছে যে সাজানো আছে, দেখতে পাচ্ছ। আর আমরা হচ্ছে যে ওই দিকটায় ছিলাম, ওই সামনের দিকটায় ছিলাম, ওইখানে বসেছিলাম। আর এখন হচ্ছে যে আর উপরে দেখতে পাচ্ছ টেন্টেরও ব্যবস্থা রয়েছে। টেন্টে এখন হচ্ছে যে কেউ নেই, এই যে উপরে টেন্টের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে হচ্ছে যে কটেজও বুক করতে পারো আর টেন্টও বুক করতে পারো। বাকি সব ডিটেলস তো হচ্ছে যে তোমরা যে কোনো ইউটিউব ভিডিও থেকে দেখলেই পেয়ে যাবে। বিভিন্ন রকমের বিভিন্ন আলাদা আলাদা রিসর্ট রয়েছে, আর তাদের প্রাইস একটু জাস্ট সামান্য উপর নিচে ডিফারেন্স আছে, আর বেশি কিছু না। আর আমরা যে এখানে ছিলাম মোটামুটি 1200 টাকা পার হেড অ্যাপ্রক্স পড়েছে, পার হেড পার ডে। আর 9টা নন এসি রুমই ছিল, আর এসি রুম নিলে ওই রকম 150-200 টাকা এক্সট্রা পড়বে। ঠিক আছে, এই হলো বেসিক ডিটেলস। বাকি তোমরা যদি একটু রিসার্চ করো, তো মানে হোটেলের ব্যাপারে পুরো সমস্ত তথ্য সেগুলো তো তোমরা পেয়েই যাবে ইউটিউবে। সেগুলো আমি এক্সট্রা করে দেখাচ্ছি না, আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের আমার ব্লগের মাধ্যমে এক্সট্রা কিছু দেখানোর চেষ্টা করে, যেটা হচ্ছে যে অন্য কেউ তোমাদেরকে দেখাবেন। তো সেই চেষ্টাটা আমার সবসময়ই থাকে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, ঠিক আছে। আর আমরা হচ্ছে যে সবাই সানরাইজ দেখতে এসেছি, এই গাছের ফাঁক থেকে হালকা হালকা দেখা যাচ্ছে। এই তো আমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা হচ্ছে যে ওই উপরের মাচাটা থেকে নিচে নেমে এসেছি, আর দেখতে পাচ্ছ হচ্ছে অলরেডি হচ্ছে যে সানরাইজ হয়ে গেছে। দেখতেছি, জুম করে দেখাচ্ছিল আমাদের, খুব সুন্দর লাগছে। আর হচ্ছে যে জোয়ার আসছে, যে কারণে হচ্ছে যে আবার জল পায়ে এসে লাগছে, দেখতে পাচ্ছ এই যে ঢেউটা কি সুন্দর লাগছে। তো গাইস, এখন হচ্ছে যে ব্রেকফাস্টের টাইম। আর ব্রেকফাস্টে হচ্ছে যে চা দিয়েছিল, চায়ের পর হচ্ছে যে লুচি, আর এদিকে হচ্ছে তরকারি, আর এদিকে ডিম সিদ্ধ, আর হচ্ছে যে মিষ্টি, দেখতে পাচ্ছ। আর সামনেই খুব সুন্দর ভিউ। আর এই সুন্দর ভিউতে হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করেই এবার আমাদের চেক আউটের সময় হয়ে আসছে। তো তোমরা যারা হচ্ছে মৌসুমী আইল্যান্ড আসার প্ল্যান করছো, আর এনজয় পার্ক রিসর্টটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা হচ্ছে যে এই যে নাম্বারটা স্ক্রিনে দেখিয়েছি, ওই ভিডিওটা পজ করে ওই নাম্বারটায় কল করলে তোমাদের বুকিং করে নিতে পারো। তো গাইস, আমাদের হচ্ছে যে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ফাইনালি হচ্ছে যে আমরা চেক আউট করে নিয়েছি। তো এইটাই ছিল, এতটাই ছিল মৌসুমী আইল্যান্ডের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন একটা মজাদার ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ আর আমাদের রাধে রাধে, সবাই সাবধানে থেকে ভালো থেকো, বাই। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই মৌসুমী আইল্যান্ডের ব্লগটা ভালো লাগে, তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা, সাপোর্টটা দেখিও। গাইস, আমরা এখন আছি হারোজে, আর ঘোরাঘুরি শেষে এবার হচ্ছে যে আমরা বিরিয়ানি ঠুসবো, আর সাথে আছে পেপসি। তো চলো বিরিয়ানি খাওয়া। গাইস, আর সাথে আছে গরম গরম চিকেন কষা, দেখতে পাচ্ছ।
এই যে শুধু পিসটা দেখো, বিরিয়ানিতে মাংসের পিসটা দেখো, ওটা ক্রিস্প। আর যে গাইস চিকেন কষার পিসটা, এটাও দারুণ। Awesome লাগছে, awesome।